বাংলা ছবি কাবাডি কাবাডি ছবির ব্যানার আর তাতে প্রযোজনা সংস্থা হিসেবে জলজল করছে এবিএস ইনফোজোনের নাম। ইতিমধ্যেই এই সংস্থার নামটা সকলেই জেনে গেছে যখন থেকে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছে শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীল। আর এর সঙ্গে সঙ্গে উঠে এসেছে অয়ন শীলের সঙ্গে টলিপাড়ার সখ্যতার কথা, যার উদাহরণ কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালিত ছবি কাবাডি কাবাডি। আর এর সঙ্গেই আমজনতার মনে প্রশ্ন জাগছে, তবে কি তাদের ভালো লাগার সিনেমাগুলো তৈরি হয়েছে দুর্নীতির কালো টাকায়? অয়নের কালো টাকা খাচ্ছে টলিউডে, তৈরি হয়েছে একাধিক সিনেমা, কিন্তু অয়নের এই জাল টলিউডে কত দূর পর্যন্ত ছড়িয়েছে? অয়নের দুর্নীতির জাল টলিউডে কত দূর অবধি? কাবাডি কাবাডি ছবির প্রযোজনা করেছিল অয়ন শীলের এবিএস ইনফোজোন সংস্থা। অয়নের বাড়ি থেকে এই ছবি প্রযোজনায় নথি ইতিমধ্যেই উদ্ধার করেছে ইডি। চুক্তিপত্র থেকে ছবির খরচের হিসেব মিলেছে ইডির তল্লাশিতে। 2021 সালে তৈরি হয় এই ছবি। অর্জুন চক্রবর্তী, সোহিনী সরকারের মতো নামজাদা অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছিলেন এই ছবিতে। ইডির সন্দেহ, কুন্তলের টলিপাড়ার অন্যতম যোগসূত্র ছিল অয়ন শীল। শুধু যে টলিপাড়াতেই এই বিনিয়োগ হয়েছে তা নয়, সমাজের অনেক ক্ষেত্রেই এই দুর্নীতির টাকা বিনিয়োগ করা হয়েছে। তবে নতুন কেউ এসে টাকা দিতে চাইলে তা যাচাই করে নেওয়া উচিত বলে মনে করছেন টলিপাড়ার একাংশ। টলিউড নয়, এটা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কেটেছে, বিভিন্ন জায়গায় ব্যবহার হয়েছে। আর টলি ইন্ডাস্ট্রি বা বম্বে ইন্ডাস্ট্রি বা যে কোনো জায়গায় যারা টাকা লাগান আর কি, তাদের সোর্স অফ ইনকাম সত্যি আমরা সবসময় জানতে পারি না। কিন্তু এটাও ঠিক, হঠাৎ করে যদি কোনো মানুষ, কোনো প্রযোজক আমাকে হঠাৎ করে, বিশেষ করে নতুন কেউ, একটা বড় অ্যামাউন্ট অফ মানি যদি নিয়ে বলে যে এটা তুমি রেখে দাও বা দিলাম, সেক্ষেত্রে কিন্তু বলবো দায়িত্ববান অ্যাক্টর বা যে কোনো ইন্ডাস্ট্রির লোক হিসেবে তার দায়িত্ব থেকে যায় যে হঠাৎ করে কেন এত টাকা নিয়ে সে আমার কাছে আসছে উইদাউট নো রিজন। শুধু এই সিনেমা সংক্রান্ত নথি নয়, অয়নের বাড়ি থেকে মিলেছে ইম্পার অডিট সংক্রান্ত নথিও। এর আগেও শান্তনু ও কুন্তলের গ্রেফতারির পর থেকেই হৈমন্তী, শহীদ ইমাম, রাজ চক্রবর্তী, বনির সূত্রে বারবার নাম জড়াচ্ছিল টলিউডে। প্রশ্ন উঠছিল, তবে কি নিয়োগ দুর্নীতির দেদার ব্যবহার হয়েছে টলিউডে? এমনকি ইম্পার ভোটেও কুন্তলের দুর্নীতির টাকা ব্যবহারের অভিযোগ ওঠে। যদিও ইম্পার বর্তমান সভাপতি পিয়া সেনগুপ্ত সব অভিযোগ অস্বীকার করেন, তবে মামলা হয় হাইকোর্টে। মঙ্গলবারও ফের আরও এক আবেদন জমা পড়ে হাইকোর্টে। এবার সেই অভিযোগেই শিলমোহর পড়ল অয়ন শীলের বাড়িতে উদ্ধার হওয়া ইম্পার নথি ও ব্যালেন্স শিট উদ্ধারের পর। ফলে ইম্পার ভোটে নিয়োগ দুর্নীতির টাকা ব্যবহারের অকাট্য প্রমাণ মিলল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ক্যামেরায় সন্দীপের সঙ্গে অয়ন শর্মা, সত্যজিৎ মুখোপাধ্যায় ও অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।